আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগত জানাচ্ছি ওডলজির আজকের ক্লাসে। তো এটা কোনো ক্লাস না, ইটস আ সাজেশন ভিডিও ফর ইউর আপকামিং এইচএসসি এক্সাম। আমি আছি তোমাদের সাথে, তোমাদের মাইশা আপু, ওডলজির ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে। তো আজকের ভিডিওটা যেহেতু সকালের দিকে শুট করা হচ্ছে, তো কিছু আউটসাইড নয়েজ আসতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো দেরি না করে আমরা এখন মেইন ডিসকাশনে যাব। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে ইংলিশ সাজেশন, আরেকটা হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন। আমাদের মধ্যে অনেকেই আছি যারা এখনো পর্যন্ত যে জানি না কিভাবে কোয়েশ্চেনটা আসে, আমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন কি, অ্যান্ড এটার জন্য কিভাবে পড়তে হবে সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করব। ভিডিও শুরুতে আমি বলে রাখছি যে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যে আমার বোঝানো বা পড়ানো বা এনিথিং, যদি কোনো কিছুতে তোমাদের কোনো রকম রেকমেন্ডেশন থাকে, কাইন্ডলি লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এটা আমার হেল্প হবে তোমাদেরকে বোঝানোর জন্য, অ্যান্ড আই হোপ উই উইল হ্যাভ আ ভেরি গুড টাইম টুগেদার। তো লেটস স্টার্ট। তো আমরা যদি দেখি তাহলে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কোয়েশ্চেনের ফার্স্টে কি আসে। প্রথমে আসে হচ্ছে আমাদের সিন প্যাসেজ। সিন প্যাসেজ থেকে আমাদের আসে হচ্ছে তিনটা কোয়েশ্চেন। তিনটার মধ্যে আছে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, একটা হচ্ছে এই যে যেটা ওয়ান সেকশনের মধ্যে যাবে, সেটা হচ্ছে প্রথম যে সিন প্যাসেজটা আসবে সেখান থেকে আসবে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, দেন থাকবে হচ্ছে শর্ট অ্যান্সার। দেন তারপরে আরেকটা সিন প্যাসেজ থাকবে যেখান থেকে আমাদেরকে অ্যান্সার করতে হবে একটা ফ্লো চার্টের। আরেকটা সিন প্যাসেজ থাকবে যেখান থেকে আমাদের সামারি এর অ্যান্সার করতে হবে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, তিনটা জানা প্যাসেজ পাচ্ছি যেটা আমাদের বোর্ড বইয়ে প্রোভাইড করা আছে। তো এখান থেকে আমাদেরকে মার্ক অবটেন অবশ্যই করতে হবে, যেহেতু এটা জানাশোনার মধ্যে, সো উই হ্যাভ টু অবটেন সাম মার্ক ফ্রম হিয়ার, রাইট? তো এখানে আমি তোমাদেরকে কিছু সিন প্যাসেজের সাজেশন দিচ্ছি যেগুলো আমি কালেক্ট করেছি বিগত সালের কোয়েশ্চেন ব্যাংক গুলা ঘেটে, যেগুলা আমাদের আগের বোর্ডের কোয়েশ্চেনে এসছে। বিভিন্ন টিচাররা যেগুলো সাজেশনে দেয়, এগুলো সবকিছু অ্যানালাইজ করে তোমাদের জন্য এটা রেডি করা হয়েছে। হোপ ইউ উইল লাইক ইট। ওকে, আচ্ছা। আমাদের সিন প্যাসেজের মধ্যে আছে যেগুলো আমাদের বইয়ের মধ্যেই তোমরা পাবা। তো সেগুলা হচ্ছে প্রথমত এখানে আছে, মাই নেম ইজ আমেরিকো, আই এম 13 ইয়ার্স ওল্ড, যে একটা প্যাসেজ আছে ওইটা। নেলসন ম্যান্ডেলা, এটা অবভিয়াসলি, সরি ফর মাই ব্যাড হ্যান্ড রাইটিং হেয়ার। এখানে হচ্ছে নেলসন ম্যান্ডেলা যেটা থাকবে, ওই ওই প্যাসেজটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। অ্যাডোলেসেন্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এডুকেশন, তারপর হচ্ছে ইকোট্যুরিজম। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, সো এটার দিকে অবশ্যই খেয়াল দেওয়া উচিত তোমাদের সবার। সমস্যা নেই, আমরা এগুলা নিয়েও আলোচনা করব। আমি ভাবছি যে হচ্ছে তোমাদের জন্য একটা ওয়ান শটের ব্যবস্থা করব, প্রত্যেকটা টপিক ওয়াইজ ওয়াইজ, যেখানে আমরা বোর্ডের কোয়েশ্চেন সলভ করব। তোমাদের এটার ব্যাপারে কি মতামত, আশা করছি তোমরা জানাবে কমেন্ট সেকশনে। তারপরে হচ্ছে ড্রিম। ড্রিম যে হচ্ছে তোমাদের লেসনটা আছে, ওখান থেকে দুইটা প্যাসেজ আছে, একটা হচ্ছে ড্রিমস আর ফ্যাসিনেটেড ব্লা ব্লা ব্লা, দেন আরেকটা হচ্ছে আই হ্যাভ আ ড্রিম টুডে। এই দুইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সো এইটাতে কিন্তু অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতেই হবে। এরপরে আছে হচ্ছে শেখ কামাল, দ্য এল্ডেস্ট সন অফ ব্লা ব্লা ব্লা, নিশাত মজুমদার, বাংলাদেশ ব্লা। In a traditional society like ours, the act of thinking deeply and calmly about. আরেকটা হচ্ছে শিল্পী was only 15 years old when she married. আচ্ছা, এখানে যে 13টা প্যাসেজ প্রোভাইড করা আছে, এখান থেকে আমাদের প্রথমত কি আসবে, কোয়েশ্চেন আসতে পারে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, শর্ট অ্যান্সার যেগুলো থাকবে, ফ্লো চার্ট আসতে পারে, তারপরে হচ্ছে সামারি রাইটিং আসতে পারে। তো এই, আমি তোমাদেরকে হাইলি সাজেস্ট করব এই প্যাসেজ গুলা খুব ভালোভাবে টেস্ট পেপারে যেসব হচ্ছে কোয়েশ্চেন গুলো প্রোভাইড করা আছে ওগুলা সলভ করার জন্য, প্লাস বোর্ডের যে কোয়েশ্চেন গুলো আছে ওইগুলা সলভ করার জন্য তোমাদের জন্য অনেক 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 ইজি হয়ে যাবে। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি। আহ এই ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে, দেন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এরপরে চলে যাব
আমাদের 4 and 5 নম্বরে, যেটা হচ্ছে উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ, এইটা নিয়ে আমাদের সবার অনেক বেশি কনফিউশন থাকে। আমরা এটা পারি না। প্রথমত এই ব্যাপারে যে সাজেশনটা দিব আমি, সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, খুব বেশি টেস্ট পেপারের কোয়েশ্চেন সলভ করতে হবে। তাহলে আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে, আমরা বুঝতে পারবো কিভাবে কোয়েশ্চেন আসে। ম্যাক্সিমাম টাইমে হয় কি যে টেস্ট পেপার থেকে অথবা বিগত সালের যে কোয়েশ্চেন গুলা, ওইখান থেকেই মেইনলি আমাদের হচ্ছে পুরা কোয়েশ্চেন দাড়ি কমা সমেত তুলে দেয়। তো এটা তোমাদের জন্য ইজি হবে, তোমরা যত বেশি প্র্যাকটিস করবা ওইগুলা, তাহলে তোমাদের জন্য তত বেশি ইজি হবে। তোমরা পুরা দেখা গেল কমপ্লিটলি যেখান থেকে কোয়েশ্চেন করছে সেটাই তুলে দিল। তো ওটা তোমরা যদি প্র্যাকটিসে রাখো তোমাদের জন্য অনেক বেশি হেল্প হবে। তো এই ক্ষেত্রে আমরা কোনগুলো ফলো করতে পারি? আমরা ফলো করতে পারি হচ্ছে আহ ম্যান্ডেলা ওয়াজ ট্রিটেড ইন 1980s। তারপরে হচ্ছে দ্য পাদমা ব্রিজ, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ওয়ে অফ অ্যাচিভিং ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার হ্যাভ বিন মেনি রিপোর্টস। এগুলা তোমরা বেসিকলি তোমরা যে টেস্ট পেপার গুলো ফলো করতেছো, অবভিয়াসলি আই নো যে আমরা সবাই এইচএসসি রাখ দিয়ে সবাই কোনো না কোনো টেস্ট পেপার ফলো করি, সলভ করি। তো এগুলা তোমরা মোস্টলি তোমাদের টেস্ট পেপারে পেয়ে যাবা। অ্যান্ড যদি না পাও, এখানে কোনো টেনশনের কিছু নাই, আমাদের আপকামিং ভিডিওতে আমরা এগুলা অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করব, একসাথে বসে আমরা সলভ করব। তো এটা অনেক মজা হবে আই গেস। দেন আমরা পাচ্ছি 4-এ আছে ইন রিসেন্ট ইয়ার্স, দেন হচ্ছে ইন আওয়ার কান্ট্রি ওমেন আর ওয়ার্স সাফারার্স, বাংলাদেশ ইজ ইন দ্য অ্যাক্টিভ আর্থকুয়েক জোন উইচ ইজ ভেরি ট্রু। তারপরে ইটস আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট বাংলাদেশ, এখানে সব সোশ্যাল ইস্যু নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে, এগুলো তোমরা টেস্ট পেপারে পেয়ে যাবা, আমি আবারও বলে দিচ্ছি। তারপরে আরো আছে যেগুলা উম, ও আচ্ছা, আমার স্ক্রিনের নিচে এখানে জাহিদ বিন রশিদ, জাহিদ ভাইয়ার নাম দেখে ডোন্ট বি স্কেয়ার্ড, আমি ওনার ল্যাপটপ থেকে কাজ করছি এই জন্য আসছে, খুব শীঘ্রই আমার নামটাও আসবে। আহ তারপরে হচ্ছে আমরা আবার টপিকে আসি, সেটা হচ্ছে আমাদের আছে হচ্ছে women in our society have always been considered to be, then our liberation is the achievement of in our life। এখানে লিবারেশন ওয়ার নিয়ে আছে, আমরা হচ্ছে যেগুলা আমাদের বাংলাদেশ রিলেটেড ওগুলাতে বেশি ফোকাস দিব। তারপর হচ্ছে ম্যান্ডেলাস লাস্ট মেজর অ্যাপিয়ারেন্স অন দ্য ব্লা ব্লা ব্লা, সরি ফর দ্য নয়েজ। এরপরে হচ্ছে দ্য স্পিকার অফ দ্য পোয়েম রিয়েলাইজেস ফ্রম হিজ অ্যাডাল্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্লিজ এটা দেখো। দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং, এটা আছে ট্রিজ আর ভেরি ড্যাশ টু হিউম্যানস, ল্যাঙ্গুয়েজ প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল, বলেই তো দিলাম। দেন দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট অ্যান্ড আদার, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ ড্যাশ বিউটি, অল অফ আস নো হোয়াট আ ড্রিম ইজ, এটা হচ্ছে ড্রিম থেকে এসছে, তো মেক শিওর তোমরা এটা ভালো করে কমপ্লিট করবা। এরপরে হচ্ছে আই নো সামটাইমস ড্যাশ অ্যান্ড এটিকেট সিমস আরবিএট্রি, এটাও ফলো করতে হবে। দেন হচ্ছে জাঙ্ক ফুড ইজ ভেরি ড্যাশ টাইম টু প্রিপেয়ার অল ওভার দ্য ওয়ার্ল্ড, পিপল ডোন্ট হ্যাভ ব্লা ব্লা ব্লা। Civility means the polite dash or modesty. Uh, at first, the relationship between the author narrator and Jerry, এটাও আমাদের লেসন থেকে প্রোভাইড করা হয়েছে। কাইন্ডলি তোমরা হচ্ছে একটু চেক করে নিও, এখানে আমি 21টা প্রোভাইড করছি, আই হোপ এখান থেকে তোমরা একটা তো অবশ্যই পাবা। আমি ভাবছি এগুলা তোমাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করে দিব। তো এখানে চিন্তার কিছু নাই, অলসো আমি এটা তোমাদের ক্লাসের মাধ্যমে জানাই দিব। আহ এখান থেকে আই গেস আমরা হচ্ছে উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজটা হচ্ছে কমন পেয়ে যাব। তো এখন আসলে সময় খুবই কম, তো এই জন্য আমরা যত কম সময়ের মধ্যে বেশি ইম্পর্টেন্ট জিনিস কভার করতে পারবো ওটা বেশি হবে, এই জন্য আমিও একটু ক্লাসের মধ্যে তাড়াতাড়ি কথা বলতেছি, বিকজ এখন তোমাদের খুবই ইম্পর্টেন্ট টাইম, একটা টাইম একটা সেকেন্ড ও হচ্ছে মানে বিফলে দেওয়া যাবে না। দেন আমরা রিয়ারেঞ্জ, আমাদের 6 নম্বরে থাকবে রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ আমরা মোস্ট অফ দ্য টাইম কি করি, এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমরা এগুলা স্কিপ করে যাই, যে আচ্ছা দেখবো নে লিখবো নে, এরকম একটা সিচুয়েশন থাকে আমাদের, অথবা আমাদের ফ্রেন্ড পারলেই তো আমরা পেরে যাব। আসলে বিষয়টা এরকম হয় না সবসময়, হলে এরকম সিচুয়েশন থাকে না। তো যদি
কিছু স্পেসিফিক রিয়ারেঞ্জ আমরা দেখে যাই, একটু প্র্যাকটিস করে যাই, দেন আমাদের জন্য আই গেস এটা ইজি হবে, রাইট? তো চলো, দা কিছু কিছু খুবই যেগুলো আসে আমাদের হচ্ছে ইয়াতে, বিগত সালের কোশ্চেন ঘাটলে তোমরা দেখতে পারবা কোশ্চেনের মধ্যে আমরা এগুলা পাই, যেগুলো বারবার আসছে বারবার আসছে, তো সেগুলো এখানে সাজেশন আকারে দেওয়া হয়েছে। আই হোপ এগুলো তোমাদের কাজে লাগবে। তো প্রথমে আছে হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং। আহ এই হচ্ছে স্টোরিটা আমরা অনেকেই জানি, এটা আমরা অনেকবার করেছি যদি প্র্যাকটিস করে থাকি, আর যদি না করে থাকি করে ফেলবো আশা করি। আহ তারপরে হচ্ছে ঢাকা মেট্রো রেল, যেটা হচ্ছে একটা রিসেন্ট ইয়ার মধ্যে আসতেছে আমাদের ঢাকা মেট্রো রেল, এটা হচ্ছে অবভিয়াসলি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে খানজাহান আলী, উম চলে, হাজী মোহাম্মদ মহসিন, কাজী নজরুল ইসলাম, এগুলা হচ্ছে প্রত্যেকটা আহ একজন লেজেন্ডারি হিউম্যান যারা ছিল তাদের জীবন কাহিনী সম্পর্কে এখানে উল্লেখ করা আছে। তারপর হচ্ছে সক্রেটিস, দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড দ্য সুলতানস, রবীন্দ্রনাথ ট্যাগোর, আমরা সবাই জানি। আলফ্রেড বার্নার্ড নোবেল, কিং সোলেমান, বুদ্ধা অ্যান্ড দ্য পুর woman। আমি খুব তাড়াতাড়ি কথা বলতেছি দেখে তোমাদের যদি প্রবলেম হয় প্লিজ এটাও জানাইও। আমি চেষ্টা করছি তাড়াতাড়ি কভার আপ করার আর কি। তারপরে হচ্ছে শেখ সাদি, দেন হচ্ছে আলেকজান্ডার অ্যান্ড পোরাস। এগুলো যদি তোমরা একটু ভালোভাবে দেখে যাও দেন তোমরা কমন পাবে আশা করছি। আর যদি খুঁজে না পাও প্লিজ লেট মি নো। আই গেস এগুলো সবগুলা টেস্ট পেপারেই প্রোভাইড করা থাকে। ইফ ইউ ডোন্ট, মানে যদি তারপরেও না পাও দেন আমাকে জানাইও। আহ রিয়ারেঞ্জ গেল, আমাদের 6 নাম্বারটা কমপ্লিট হইলো। দেন ইংলিশ, ইংলিশ ফার্স্ট পেপারে মার্ক তোলা অনেক ইজি যদি আমরা একটু ভালোভাবে ফলো করি। দেন আসছে একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা তোমাদের জন্য হয়তো বা নতুন, খুব রিসেন্টলি আসছে এটা আসছে। তো গ্রাফ, বার চার্ট, গ্রাফ চার্ট, বার চার্ট অর পাই চার্ট যেগুলো থাকে এগুলো আমাদের একটু সুন্দরভাবে যদি আমরা ইনফরমেশন গুলো প্রোভাইড করতে পারি দেন এটাতে মার্ক তোলা ইটস নট আ বিগ ডিল। তো হচ্ছে আমি এখানে 10টা উল্লেখ করছি, তো 10টার থেকে আসার আশা করছি এখান থেকে আমরা পেয়ে যাব। আমি এখানে কিছু হাইলাইট করে দিই যেগুলো আসলে ইম্পর্টেন্ট। কি কি আছে আমাদের? ফার্স্টে আছে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, এটা হচ্ছে অবভিয়াসলি একটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে গ্রাফ চার্টে আসতে পারে। গ্রাফ চার্ট মানে তো বুঝো নিশ্চয়ই, আমি গ্রাফ চার্ট আর পাই চার্টের মধ্যে ডিফারেন্সটা একটু বুঝাই দিই তোমাদের। আম, হুম গ্রাফ চার্ট অনেক সময় হয়, গ্রাফ চার্ট থাকে অনেকটা এইভাবে যে শর্ট এখানে এক কোনায় বোঝায়, হ্যাঁ, এভাবে আসলে আমাদের গ্রাফ চার্ট বা বার চার্টটা থাকে। এটা ভার্টিক্যালি থাকতে পারে আবার হরিজন্টালিও থাকতে পারে, এটাতে হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই। আহ এভাবেও থাকতে পারে, ঠিক আছে। এখানে ভয় পাওয়ার কিছু নাই, এগুলা জাস্ট কমপ্লিটলি নর্মাল, তোমরা দেখলেই বুঝবা। আমরা যারা হচ্ছে ম্যাথ করেছি আমাদের পরিসংখ্যানে অল টাইম এগুলা থাকে, তো আমরা এগুলোর সাথে অভ্যস্ত। আর যদি নাও থেকে থাকো, যদি তারপরেও সমস্যা থাকে, আমি তোমাদের এটার উপর একটা ক্লাস দিব, সো ডোন্ট বি স্কেয়ার্ড অ্যাবাউট ইট। আরেকটা হচ্ছে পাই চার্ট, আমরা আশা আশা করছি আমরা সবাই প্র্যাকটিস করেছি, বাট স্টিল পাই চার্টে একটা হচ্ছে এরকম থাকে, দেন এভাবে এভাবে প্রোভাইড করা থাকে পার্সেন্টেজ, যে কার কতটুকু না ততটুকু এতটুকুই আর কি, এভাবে উল্লেখ করা থাকে। তো এখান থেকে যে ধরো এখানে থাকলো 27%, তো এভাবে আর কি থাকে। এখান থেকে আমাদেরকে কি করতে হয়, এই হচ্ছে গ্রাফ চার্টটা আমাদেরকে এক্সপ্লেন করতে হবে, এখানে প্রোভাইড করা তথ্যগুলোই আর কি আমাদেরকে লিখতে হবে। যাই হোক, এখন আবার আমরা হচ্ছে টপিকে ব্যাক করি, এখানে কি কি আছে দেখি একটু। আহ হাইলাইট করেছিলাম ওটা মুছে গেল। যাই হোক, দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ, এটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, এটা দেখবা। তারপরে হচ্ছে দ্য চয়েস অফ প্রফেশন কেরিয়ার বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, এখান থেকেও আসার পসিবিলিটি আছে। তারপরে হচ্ছে দ্য গ্রাজুয়াল রেট অফ ইন্টারনেট ইউজার্স, এখন যেটা সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করি এটা থেকেও আসতে পারে, বিশেষ করে আমাদের টিনেজার্সদের মধ্যে অথবা আমরা যারা স্টুডেন্ট তাদের মধ্যে থেকে এই কোয়েশ্চেন গুলো বেশি আসে। কারণ
এরকমও থাকতে পারে দ্য গ্রাজুয়াল রেট অফ স্টুডেন্টস ইউজিং ইন্টারনেট, এরকম থাকতে পারে। দেন হচ্ছে ফোর্থে আছে আমাদের দ্য পার্সেন্টেজ অফ আ ফ্যামিলি হাউস হোল্ডস ইনকাম ডিস্ট্রিবিউটেড ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ। এখানে হচ্ছে যেহেতু ওয়ার্ল্ড ওয়াইজ থাকবে না, এটা বাংলাদেশের উপরেই থাকতে পারে। তো বাংলাদেশের ধরো বিভিন্ন হাউস হোল্ডের হচ্ছে কোথা থেকে তারা কিভাবে কত পার্সেন্ট হচ্ছে ইনকাম করতেছে আর ওগুলা ডিস্ট্রিবিউট কিভাবে হচ্ছে, তো হচ্ছে সেগুলোর ক্যাটাগরি সম্পর্কে একটা বারগ্রাফ আমাদেরকে দেওয়া থাকতে পারে। তো ওখান থেকে আমাদেরকে আর কি হচ্ছে ওইটা এমফাসাইজ করতে হবে যে এখানে কি কি হাইলাইট করা হয়েছে, এখানে কি কি বলা হয়েছে, আমরা সেগুলো আর কি এক্সপ্লেইন করব। দেন হচ্ছে নাম্বার 5 হচ্ছে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে থাকতে পারে অ্যাবাউট দ্য পাসিং রেটস অফ ডিফারেন্ট সাবজেক্টস অফ স্টুডেন্টস। আমাদের একটা টাইম পরে হচ্ছে ইয়া সায়েন্স চুজ করতে হয়, আর্টস চুজ করতে হয়, কমার্স চুজ করতে হয়, এটার উপরেও একটা গ্রাফ চার্ট অথবা পাই চার্ট থাকতে পারে যেটা আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। তারপরে হচ্ছে দ্য টাইম অ্যালোকেশন অফ আ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। আচ্ছা, একটা স্টুডেন্ট ডেইলি কি কি কাজ করে এটার উপরেও একটা হচ্ছে পাই চার্ট থাকতে পারে, সে কি কি করছে না করছে এটার উপরে একটা টপিকে আমাদের থাকতে পারে গ্রাফ চার্ট, সেটা আমাদেরকে এক্সপ্লেন করতে হতে পারে। এরপরে দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজড বাই 80 স্টুডেন্টস, 80 না সরি 800 স্টুডেন্টস হচ্ছে কি পরিমাণে হচ্ছে মানে 800 স্টুডেন্ট তারা কিভাবে যাতায়াতে আর কি হচ্ছে যানবাহন ইউজ করতেছে সেটার উপরে একটা পাই চার্ট দেখা গেল দিয়ে দিল, সেক্ষেত্রে আমাদের করতে হবে আর কি এক্সপ্লেন। দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন আ সিটি, এটা অনেক ইম্পর্টেন্ট কারণ আমাদের এখন অনেক বেশি হচ্ছে এয়ার পলিউশন হচ্ছে, এই একটা। তারপরে দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ, এটা মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। হুম, ইজির মধ্যে পড়লে স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটি, এখানে ওভারঅল যেগুলো আছে সবগুলাই ইজি। আমি যদি তোমাদেরকে একটা প্রপার ওয়ে দেখাই দিই কিভাবে লিখতে হয়, দেন ইট উড বি ইজি ফর ইউ আই গেস। তো হচ্ছে এগুলাই ছিল আই গেস, এই 10টা ফলো করলে তোমাদের জন্য ইজি হবে। এরপরে হচ্ছে আমরা চলে যাব মোস্ট ওয়েটিং পার্ট কমপ্লিটিং স্টোরি, যেটাতে অনেকে অনেক বেশি ভালো নাম্বার তুলে আবার অনেকে একেবারেই নাম্বার তুলতে পারে না। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের কমপ্লিটিং স্টোরি থাকে হচ্ছে দুই ধরনের। একটা, ওয়েট, বলে রাখি আমার হ্যান্ডরাইটিং এর জন্য আমি অনেক বেশি সরি, আমি এটার সাথে ইউজ টু না। তো হচ্ছে কমপ্লিটিং স্টোরি হয় দুই ধরনের, একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি, আরেকটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি। ক্রিয়েটিভ স্টোরি হচ্ছে যেটা হচ্ছে আমরা হয়তো জানি না, যেটা আমাদেরকে বানায় লিখতে হইতে পারে। আরেকটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি, যেটা আমরা সবাই জানি, যেটা আমরা সবাই আর কি শিখে আসতেছি, শুনে আসতেছি। তো এরকম কোয়ালিটির হচ্ছে থাকতে পারে। ম্যাক্সিমাম টাইমে ট্রেডিশনাল স্টোরিজই পড়ে, বাট মাঝে মধ্যে বোর্ড আমাদের সাথে একটু চালাকি করে একটু পাকনামি করে দিয়ে দেয়, তখন তো আর কিছু করার থাকে না, তো সবকিছুর জন্য আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। তো এখানে আমি ক্রিয়েটিভ আর ট্রেডিশনাল দুইটা মিলাই একটা হচ্ছে সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। যেমন ট্রেডিশনালের মধ্যে কেমন পড়ে, যেমন হচ্ছে বাইজিদ বুস্তামির যে কাহিনীটা ডিভোশন টু মাদার, এটা কিন্তু আমাদের বানায় লেখার কোনো ওয়ে নাই। এটা যদি আমরা বানায় লেখার চেষ্টা করি সেক্ষেত্রে হবে কি, আমাদের টিচার আরো মার্ক যেখানে বাড়িয়ে দেওয়ার কথা হইতে পারে, তুমি অনেক সুন্দর করে লিখছো, বাট দ্যাট ডাজন্ট মেক সেন্স টু দ্য টিচার। ওকে, তো হচ্ছে এটা তখন কি করে যে উনি মনে করবে যে স্টুডেন্ট কেন এটা লিখছে, সে কি আসল কাহিনীটা জানে না, আমি তো এটা এক্সপেক্ট করছিলাম, এটা টিচারের একটা এক্সপেকটেশন থাকে। তো সেক্ষেত্রে তোমার মার্কটা যেখানে বাড়ার কথা সেখান থেকে তোমার কমে আসলো। ক্রিয়েটিভ স্টোরি যদি আসে, যেগুলো আমরা নর্মালি বুঝি যে হ্যাঁ এটা একটা ক্রিয়েটিভ স্টোরি, তো হচ্ছে ওইটা ক্রিয়েটিভিটি দিয়ে লিখবা, এটা কোনো সমস্যা না। অ্যান্ড হচ্ছে ট্রেডিশনাল স্টোরি গুলা চেষ্টা করবা যে যেটা অ্যাকচুয়াল স্টোরি, যেটা আমরা পড়ে আসছি, যেটা শত বছর ধরে চলে আসছে, ওটা প্রোভাইড করার জন্য। তো এখানে আছে হচ্ছে দা অ্যান অনেস্ট উড কাটার। উড কাটারে যেটা আমরা সবসময় পড়ছি আগে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আচ্ছা, কমপ্লিটিং স্টোরি ক্ষেত্রে তোমরা মেক শিওর করবা একটা টাইটেল দেওয়ার। এখানে আমাদের তো আর টাইটেল উল্লেখ থাকে না হচ্ছে কোয়েশ্চেনে, আমাদেরকে জাস্ট লাইন প্রোভাইড করা থাকে যেখান থেকে আমরা আর কি একটা টাইটেল
ইউজ করি, আমাদেরকে অবশ্যই অবশ্যই একটা হচ্ছে টাইটেল ব্যবহার করতে হবে। যেরকম আমরা কোয়েশ্চেন দেখলে বুঝতে পারবো, আমাদের লাইনগুলো দেখলে যেটা কোনটা বোঝাচ্ছে। তো মেক শিওর তোমরা একটা ইন্টারেস্টিং বা যেটা ট্রেডিশনাল যেটা টাইটেল ওইটাই প্রোভাইড করো। হচ্ছে ডিভোশন টু মাদার, যদি বাইজিদ মোস্তাফির ওটা আসে তাহলে ডিভোশন টু মাদার। উডকাটের ওইটা আসলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তারপরে হচ্ছে ওই যে যেটা হচ্ছে মাকড়সার যেটা ইয়া ছিল, ওয়ার দের ইজ এ উইল দের ইজ এ ওয়ে, বা হচ্ছে ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তো এই যে টাইটেল গুলা এগুলা অবশ্যই প্রোভাইড করার চেষ্টা করবা। টাইটেল দিলে তোমার একটা আলাদা রকমের মার্ক ওখানে ধরা থাকে। তো হচ্ছে এখানে আমাদের আছে হচ্ছে অ্যান অনেস্ট উডকাটার, তারপর হচ্ছে ডিভোশন টু মাদার, এগুলো অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড ডাভ চলে মোটামুটি। তারপরে হচ্ছে ড্রেস ডাজন্ট মেক আ ম্যান গ্রেট, এটা আমরা সবাই জানি। এটা সব, এটা অনেক অনেক বেশি কমন। তারপরে হচ্ছে দ্য জাজমেন্ট অফ আ ওয়াইজ জাজ। তারপরে হচ্ছে ওয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে, এটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট আই গেস। তারপর হচ্ছে মানি কান্ট ব্রিং হ্যাপিনেস। আচ্ছা, এটা নিয়ে অনেক বেশি ডিবেট আছে, যেটা আমরা দেখে আসছি। ওভারঅল ইন্টারনেট এখন অনেক বেশি ছড়িয়ে আছে। তোমাদের কি মনে হয়, মানি ক্যান ব্রিং হ্যাপিনেস অর মানি ক্যান্ট ব্রিং হ্যাপিনেস? আসলে আচ্ছা, এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। তারপরে হচ্ছে গ্রাস্প অল লস অল, এটা আমরা জানি। তারপরে হচ্ছে রাহিমা ওয়াজ এ স্কুল গার্ল হুজ প্যারেন্টস ওয়ার ল্যান্ডলেস। এই যে আমরা পেলাম আমাদের একটা ক্রিয়েটিভ স্টোরি। এখনো পর্যন্ত 1 থেকে 8 পর্যন্ত আমরা যেগুলো পেয়েছিলাম এগুলো সবগুলা কিন্তু ছিল কি হচ্ছে ইয়ার মধ্যে, আমাদের ট্রেডিশনাল স্টোরির মধ্যে। এখন আমরা যেটা পাইলাম, রাহিমা ওয়াজ আ স্কুল গার্ল হুজ প্যারেন্টস ওয়ার এন্ড হচ্ছে ল্যান্ডলেস, এটা কিন্তু হচ্ছে কিসের মধ্যে আসতেছে, আমার ক্রিয়েটিভ স্টোরির মধ্যে আসতেছে। এটা যদি আমরা নিজেদের মতো করে লিখি, নো প্রবলেম। তারপরে হচ্ছে কি আছে, আ ড্রেডফুল কল এট নাইট, নোবডি ট্রাস্ট আ লায়ার, এটাও একটা ট্রেডিশনাল স্টোরির মধ্যে পড়তেছে। দেন আরো কয়েকটা আছে তো, আছে, হ্যাঁ আরো আছে। 15টা রাখছিলাম, 16টা, আচ্ছা। এরপরে হচ্ছে 12 নম্বরে কি আছে, Rakib, a schoolboy, once was going home after completing blah 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 blah. While crossing the road, he saw an old woman lying on the road. এখান থেকে তুমি নিজের মতো ক্রিয়েটিভিটি দিয়ে একটা স্টোরি লিখতেই পারো। এখান থেকে তুমি যত ক্রিয়েটিভ ভাবে একটা স্টোরি উপস্থাপন করতে পারবা, তোমার পরীক্ষক তত ভালোভাবে তোমাকে মার্কটা দিবে। দেন আছে হচ্ছে, it was a bright, sunny morning. I was going to college with some of my friends. এটাও একটা ক্রিয়েটিভ স্টোরি। তারপরে হচ্ছে জামিলা was a poor girl, worked in a rich man's house. The housemaster was kind to her, blah 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 blah. এটা তোমরা নিজেরাই বুঝতে পারবা, এটাও একটা ক্রিয়েটিভ স্টোরি। তারপরে there was a boy who hailed from an obscure background, but he was brilliant. এখান থেকে তোমরা তোমাদের মতো অবশ্যই বানায় নিতে পারবা। এরপরে কি আছে আমাদের, it was late at night. I was taking preparation for my upcoming examination. এটাও আরেকটা, ও মাই গড, অনেকগুলা অনেকগুলা ক্রিয়েটিভ স্টোরি এখানে প্রোভাইড করা হয়েছে। তোমরা কাইন্ডলি এইটা টেস্ট পেপারে দেখে নিজেদের মতো করে গুছিয়ে নিও, অথবা যদি না পারো দেন কাইন্ডলি নক মি, আই এম অলওয়েজ বি দেয়ার ফর ইউ। অ্যান্ড দ্য ফাইনাল পার্ট, ইনফর্মাল লেটার্স, এটাই লাস্ট। তোমাদেরকে আর প্যারা দিব না। নাম্বার 9-এ থাকবে আমাদের হচ্ছে ইনফর্মাল লেটার। আসলে একটা জিনিস খেয়াল করে দেখতে পারো, যদি একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায়, ইংলিশ ফার্স্ট পেপারে মার্ক তোলা কোনো বিষয় না। জাস্ট হ্যাভ আ গুড প্রিপারেশন অফ ইট। আর তোমাদেরকে তো সাজেশন প্রোভাইড করাই হচ্ছে। তো তোমরা যদি এগুলা দেখে যাও, আই গেস এখানে অনেক কিছুই, মানে অনেক কিছু, এখান থেকে অনেক কিছু তোমরা কমন পেয়ে যাবা। সো প্লিজ একটু একটু কনসেন্ট্রেশন দিয়ে লাস্ট কিছুটা মিনিট, একটা হচ্ছে ইনফর্মাল লেটার কিভাবে লিখতে হয় তোমরা অনেকেই জানো, অনেকে জানো না। একেবারে যে বেসিক যে নিয়মটা, ওই নিয়মটা আমি তোমাদেরকে শিখাই দিব আমাদের আপকামিং ভিডিওতে। ডোন্ট বি স্ট্রেসড, ডোন্ট টেক স্ট্রেস, ওকে? হচ্ছে প্রথমে থাকছে আমাদের ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। এটা ইম্পর্টেন্ট। স্মোকিং, ইউজিং মোবাইল ফোনস, ফেসবুক or social media or other networking sites, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে হাউ টু ইমপ্রুভ ইংলিশ, ইয়েস,
ইটস ইম্পর্টেন্ট, তারপর ইম্পর্টেন্স অফ, এখানে না ম্যাক্সিমামই হচ্ছে ইম্পর্টেন্ট গুলাই আমি উল্লেখ করছি, তো এখানে আলাদা করে বলার কিছু নাই। তারপরে হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর হচ্ছে ইম্পর্টেন্স, তারপরে হচ্ছে রিডিং নিউজ পেপার, এটা অনেকবারই আসে। লার্নিং ইংলিশ, এটা হচ্ছে একটা হচ্ছে ইমপ্রুভ ইংলিশ, একটা হচ্ছে লার্নিং ইংলিশ, তো বি কেয়ারফুল। তারপরে হচ্ছে ট্রি প্লান্টেশন। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, আমরা যারা হচ্ছে প্যারাগ্রাফের জন্য হচ্ছে প্রিপারেশনটা নিই, যেহেতু ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের প্যারাগ্রাফ থাকে, তো এটার জন্য আমাদেরকে আলাদাভাবে তো একটা প্রিপারেশন নেওয়াই লাগে। তো আমরা যদি একটু বুদ্ধি খাটাই, দেন আমাদের জন্য একটা জিনিস ইজি হবে কি, আমরা যেটা হচ্ছে প্যারাগ্রাফের জন্য পড়ছি সেটা আমরা একটু গুছায়ে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে আমাদের ইনফর্মাল লেটার্সে, কারণ ইনফর্মাল লেটার আমাদের এমনিতেও ইনফরমেশন প্রোভাইড করতে হয়। তো এখান থেকে আর কি ইজি হয়। এরপর হচ্ছে ইনভাইটিং টু জয়েন আ পিকনিক, তুমি তোমার কোনো একটা ফ্রেন্ডকে হচ্ছে পিকনিক জয়েনের জন্য ইনভাইট করতে পারো। তোমার বাসায় কোনো একটা ম্যারেজ সেরিমনি, তার জন্য ইয়ে করতে পারো, হচ্ছে ইনভাইট করতে পারো। তারপরে তোমার হচ্ছে কান্ট্রি ভিজিট করার জন্য তোমার ফরেন কোনো ফ্রেন্ডকে বলতে পারো, বা তোমার ভিলেজ ভিজিট করার জন্য তোমার অন্য একটা হচ্ছে ডিস্ট্রিক্টের বা ডিভিশনের ফ্রেন্ডকে তুমি বলতে পারো যে আই ঘুরে যা। সেটার উপরে একটা লেটার লিখতে হতে পারে। ডিসক্রাইবিং আ ট্যুর টু আ হিস্টোরিক্যাল প্লেস, মেক শিওর এটা থেকে আমাদের হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে হচ্ছে ইয়াও আসে, কি জানি বলে, প্যারাগ্রাফ আসে। তো এখানে তোমরা যদি হচ্ছে একটু প্যারাগ্রাফের সাথে ম্যাচ করে পড়ো, তাহলে তোমার জন্য অনেক বেশি ইজি হয়, এক্সট্রা করে লেটারের জন্য কোনো প্রিপারেশন নেওয়া লাগে না যদি একটা বেসিক ধারণা থাকে। তারপরে হচ্ছে প্ল্যান আফটার এইচএসসি এক্সাম, এটা ইম্পর্টেন্ট। টু ইউর ফ্রেন্ড ফর রিটার্নিং দ্য বুক হবে হয়তো, এখানে হচ্ছে বুক হতে পারে। Let me- বুকের পরে কি বলো, তারপরে হচ্ছে অ্যাডভাইজিং টু অ্যাভয়েড ব্যাড কোম্পানি অ্যান্ড স্টুডেন্ট পলিটিক্স। আচ্ছা, এটা হতে পারে তুমি তোমার ছোট ভাইকে বা তোমার জুনিয়র কোনো একজনকে হচ্ছে ইয়া করতেছো, অ্যাডভাইস করতেছো যে তুই এগুলা করবি না, ওগুলা করা যাবে না, এটা করতে হবে না, তুমি ওটা করতে পারবা না। তো এটার উপরে তুমি একটা বেসিক হচ্ছে সিনিয়র যে অ্যাডভাইস গুলো থাকে ওইগুলো আর কি প্রোভাইড করবা। এরপরে হচ্ছে থ্যাঙ্কিং অর কংগ্রাচুলেশন ইউর ফ্রেন্ড, কংগ্রাচুলেশন টু ইউর ফ্রেন্ড ফর এনি গিফট অর এনি প্রাইজ অর এনি ইভেন্ট। আচ্ছা, এটা এটা ইম্পর্টেন্ট। আর তুমি আরেকটা হইতে পারে হচ্ছে কংগ্রাচুলেশন ফর হিজ হচ্ছে ব্রিলিয়ান্ট সাকসেস ইন দ্য এক্সাম, এটা দিয়েও তুমি একটা লিখতে পারো। হ্যাঁ, এই পর্যন্তই ছিল আমাদের সাজেশন পার্ট। আশা করছি এটা তোমাদের হচ্ছে হেল্প করবে ইংলিশ ফার্স্ট পেপারে প্রিপারেশন নিতে, যেহেতু সময় অনেক অল্প। তো আমি আর বেশি সময় নেব না, অলরেডি তোমাদের অনেক সময় খেয়ে ফেলছি। তো এখান থেকে আমি আশা করছি এখান থেকে পড়লেই আর কি তোমরা অনেক কিছুই কমন পেয়ে যাবে। আর আবারও বলছি, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর এনি ইনকোয়ারি, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি তোমাদেরকে যথার্থ যে ইনফরমেশন গুলো প্রোভাইড করার দরকার আমি প্রোভাইড করে দিব। আমি চেষ্টা করব এই পিডিএফ, যেটা যেটা দেখে আমি আর কি হচ্ছে তোমাদেরকে মাত্র সাজেশন গুলা দিলাম, এখানে হচ্ছে তোমাদের এই পিডিএফটা আমি প্রোভাইড করার চেষ্টা করব। এখান থেকে তোমরা হচ্ছে চেষ্টা করো প্র্যাকটিস করার, আর আমিও তোমাদেরকে প্র্যাকটিস করাবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এই ছিল আমাদের আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আশা করছি নেক্সট ভিডিওতে আমরা আবার একত্রিত হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।